একজন ষাটোর্ধ্ব বাবা তার সন্তানের জন্য যে কতটা চিন্তা করে এটা আসলে এইভাবে বোঝা যাবে না। একটা ঘটনা বলি তাহলে বুঝবেন। যে লোকের কথা বলতেছি উনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আছে, গাড়ি চালায় আর কি। ঠিক আছে, ওনার নিজস্ব একটা গাড়ি আছে, এই গাড়ি দিয়ে উনি ভাড়ায় এই ড্রাইভিং করে। তো বিষয়টা হইতেছে যে উনি ওনার একটা বুদ্ধি প্রতিবন্ধী ছেলের সৌদি আরব নিয়ে আসছে। কেন নিয়ে আসছে জানেন? যেন মানুষের বলতে পারে যে তার ছেলে প্রবাসী, হয়তো একটা বিয়ে শাদী করাবে বা তার একটু স্বাবলম্বী করবে, তার একটু বুদ্ধি সম্পন্ন করার জন্য হয়তো এই বাবা তারা নিয়ে আসছে। তো নিয়ে আসছে প্রায় 8 মাসের মতো হয়ে যাইতেছে এই পর্যন্ত, কিন্তু উনি তার ছেলের কোথাও কাজে দেন নাই বা কাজ করতেছে না, ওনার সাথেই কিন্তু রাখে। একটা গাড়িতে তো 3টা সিট, সেটা আপনারা সবাই জানেন, পিছনে 2টা, সামনে 2টা। তো সামনের সিটটা তার ছেলের জন্য উনি সবসময় বরাদ্দ রাখেন। কোথাও গেলে আগে যখন 3 জনরে নিয়ে যেতে পারতো, এখন 2জনরে নিয়ে যায়। ঠিক আছে, তো ওই বাবা কতটা কষ্ট করতেছে তার জন্য। ওই বাবা তার ছেলের জন্য অনেকভাবে চেষ্টা করতেছে। এবার বুঝেন বাবারা কতটা কষ্ট সহ্য করে বা কত কিছু করতে চায় সন্তানের জন্য। তো ওই লোকটা আজকে আমার কাছে আসছিল একটা কাজের বন্দোবস্ত করে দেওয়ার জন্য। তো আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, সৌদি আরব এমন একটা জায়গা, অনেক জায়গায় মনে করেন যে আসলে টাকা ছাড়া কোনো কাজ হয় না। তো টাকা ছাড়া যদিও কাজ না হয় তাহলে তবে আমাদের কিছু করার থাকে না। আমরা চেষ্টা করি করে দেওয়ার জন্য, কিন্তু হয় না। কারণ টাকাটা তো আর আমি নেই না। ধরেন আমি নিলামই, ঠিক আছে, তারপর আমি কয় টাকা নিব? এখানে অনেক কিছু আছে। আমি বলতেছি না যে আসলে খুব সহজ। আমি হয়তো আপনাদেরকে সবসময় বলি যে ভালো কিছু করেন, ভালো কিছু করেন, চেষ্টা করার কথা বলি। তো এত কিছুর পরেও কিন্তু কিছু ব্যাপার আছে টাকা পয়সা, এটা কিন্তু আসলে উহ্য করা যায় না, এটা নীরব রাখা যায় না, এটা লাগেই। এটা ভালো হোক মন্দ হোক সবার ক্ষেত্রেই সমান ভাবে কাজ করে। এখন এই যে হালকা বুদ্ধি প্রতিবন্ধী যে ছেলেটা, তার বাবা যে তারা এতদিন ধরে নিয়ে আসছে, এখন তার জন্য আমি কি করতে পারবো? আমার আসলে তেমন কিছু করার নেই, আমি শুধু পথ দেখাই দিতে পারি, বুঝছেন? কিন্তু উনি আসছিল আমার কাছে খুব একটা আশা নিয়ে যে আমি একটা ব্যবস্থা করে দিব, কিন্তু আমি পথ দেখানো ছাড়া আমি আর কিছুই করতে পারি না। তো আপনারা দোয়া করবেন আমি যেন কিছু কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমার দেয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।